কোনো উৎসবের আমেজ নয়, শতাধিক মাঝির সারি সারি নৌকার এ শোভাযাত্রা নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে প্রতিবাদের অংশ। দখল দূষণ থেকে কর্ণফুলী রক্ষায় ঐতিহ্যবাহী সাম্পানে করে শোভাযাত্রার আয়োজন করে সাম্পান মাঝি কল্যাণ সমিতি ও ইতিহাস ঐতিহ্য গবেষণা কেন্দ্র। অভয় মিত্র ঘাট থেকে শুরু হয়ে চলে সাম্পান প্রচারণা। যোগ দেন পরিবেশবিদ, শতাধিক মাঝি, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সচেতন নাগরিক সমাজ। নদী এবং খাল রক্ষার জন্য সবাই এগিয়ে আসি, সবাই একসাথে থাকি। সামান্য হাইকোর্টের রায়ের পরও কিন্তু এখানে অবৈধ স্থাপনা অল্প কিছু উচ্ছেদ করে, আর কোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা নাই। এই দখল দূষণের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে করেছি, আমরা আশা করব এই আমাদের সাথে সবাই সারা বাংলাদেশের জনগণ একত্রতা ঘোষণা করে। বক্তারা বলেন, কর্ণফুলীর পাড়ে বন্দরকে ঘিরে দেশের 92% আমদানি রপ্তানি বাণিজ্য হয়। 600-রও বেশি কারখানা রয়েছে দুই পাড়ে। একটা জাহাজ থেকে ডেইলি আপনার 5 থেকে 6 টন বর্জ্য সৃষ্টি হয়। ক্রু আছে, পোড়া তেল আছে, বিভিন্ন ধরনের সিমেন্ট ক্লিংকার আছে, এগুলি সব নদীতে ফেলছে। এবং বন্দর কর্তৃপক্ষের 11 জনের একটা টিম করার কথা, এগুলি মনিটরিং করার জন্য তারা ওই সেক্টরটা বন্ধ রেখেছে। তো আমরা এই এখন টিভির মাধ্যমে দাবি জানাবো বন্দর যাতে কর্ণফুলী দেখভাল করে। গবেষকরা বলছেন, প্রতিদিন নগরীর 70 লাখ মানুষের সোয়ারেজ বর্জ্য পড়ছে নদীতে। সিটি কর্পোরেশনের হিসেবে প্রতিদিন 150 টন প্লাস্টিক সহ কয়েকশো টন আবর্জনা খাল হয়ে নদীতে মিশছে। এছাড়া মিশছে কারখানার বর্জ্য। এতে প্রায় 20 প্রজাতির মাছ গত এক দশকে বিলুপ্ত হয়েছে। মারাত্মক খারাপ পানি, মাছ মরে এবং এমনি তো নদীর পানি সিদ্ধ করে খাওয়া যায়, এই পানি সিদ্ধ করে খাওয়া যাবে না। এই পানিতে ফসল চাষ হবে কিনা সন্দেহ, ফসল মরে যাবে। এই নদীতে পরিশোধনের পূর্বে কোনো ধরনের শিল্প বর্জ্য, রাসায়নিক বর্জ্য, কোনো ধরনের বর্জ্য যাতে নদীতে সরাসরি কেউ ফেলতে না পারে, এই জন্য সবাই সতর্ক দৃষ্টি রাখবেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। এই নদী যাতে কোনোভাবে অবৈধ পণ্য, মাদক পরিবহনের রুট না হয়, এই নদী যাতে বালু সন্ত্রাসীদের ঘাঁটি না হয়, এজন্য আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাবো। বিনিশোত্তর মালা নামে 3 দিনব্যাপী নদী রক্ষার এ প্রচারণায় রোববার সমাপনী দিন। এদিন থাকছে সাম্পান বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এক কর্ণফুলী বাজলে চট্টগ্রাম বাজবে, এক কর্ণফুলী বাজলে বাংলাদেশ বাজবে। এই কথাটা জনগণকে হৃদয়ে ধারণ করার জন্য, জনগণ যেন এক কর্ণফুলী রক্ষার জন্য সবাই সম্পৃক্ত হয়। শুধু এটা আমাদের একার সম্পত্তি নয়, এটা দেশের সম্পদ বা পুরো বাংলাদেশের মানুষের সম্পদ হলো এক কর্ণফুলী নদী। আজকের এই সাম্পান শোভাযাত্রা শুধুমাত্র একটি আয়োজন নয়, এটি কর্ণফুলী নদীকে দখল এবং দূষণমুক্ত করার প্রাণপণ লড়াই। শত শত এই সাম্পান মাঝি এবং সচেতন নাগরিক সমাজের একটাই দাবি, ঐতিহ্যবাহী দেশের লাইফলাইন এই কর্ণফুলীকে রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।